সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে আমরা যে বিষয় আমরা দেখব যে প্রভু যীশু তিনি অত্যাচারিত হয়ে তিনি কষ্টভোগ স্বীকার করলেন, কিন্তু তবু তিনি মুখ খুলিলেন না। তিনি আমাদের জন্য বলিদান হলেন। সেই প্রভু যীশু খ্রিস্টের বিষয় আজকে আমরা জানব। আসুন আমরা ঈশ্বরের বাক্য থেকে আমরা ঈশ্বর বাক্য আমরা শুনি। যীশু 53 পদ। তিনি অত্যাচারিত হয়ে কষ্টভোগ স্বীকার করলেন, তবুও তিনি তার মুখ খোলেননি। যেমন ঘাতকের কাছে নিয়ে যাওয়া মেষশাবককে ও লোমচ্ছেদকদের কাছে নিয়ে যাওয়া মেষ নীরব থাকে, তেমনই তিনি তার মুখ খোলেননি। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদযুক্ত করুন, আমেন। স্বর্গের পিতা দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই আরেকটিবার তোমার বাক্য শোনার জন্য। প্রভু, তুমি আমাদেরকে দয়া করলে তোমাকে ধন্যবাদ দিই। বাক্যের মধ্য দিয়ে আমাদের জীবনে তুমি কথা বলো, সঙ্গে সঙ্গে থাকো, এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই, আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের প্রভু এখানে ঈশ্বর বাক্য থেকে বলেন যে তিনি অত্যাচারিত হলেন এবং কষ্টভোগ স্বীকার করলেন, তবু তিনি মুখ খোলেননি। যেমন ঘাতকের কাছে মেষশাবককে নিয়ে যাওয়া হয়, সেই মেষশাবক চুপ থাকে এবং বলছে লোমচ্ছেদকের কাছে মেষকে নিয়ে যাওয়া হয়, যেমন মেষ নীরব থাকে, তেমনই প্রভু যীশু তিনি যে অত্যাচারিত হলেন, কষ্টভোগ স্বীকার করলেন, কিন্তু তিনি মুখ খোলেননি। এইরকমভাবে তিনি বলিদান হলেন। যদি আমরা দেখি যে এই বাক্য মধ্য দিয়ে প্রভু যীশু তিনি যখন এই জগতে আসলেন, মথি 26 পদে লেখা আছে, যীশু তবুও নীরব রইলেন। মহাযাজক তাকে বললেন, আমি জীবন্ত ঈশ্বরের নামে শপথ করে তোমাকে অভিযোগ করছি, আমাদের বলো দেখি, তুমি কি সেই খ্রিস্ট ঈশ্বরের পুত্র? আমেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট যখন তিনি ক্রুশে বলিদান হওয়ার আগে তার বিচার হচ্ছে এবং বিনা দোষে তাকে শাস্তি দেওয়া হবে, সেই সময় প্রভু যীশু তিনি নীরব থাকলেন। যেমন প্রভু যীশু জন্মের বহু বছর আগে লেখা আছে যে তিনি অত্যাচারিত হয়ে কষ্টভোগ স্বীকার করবেন, কিন্তু তবু মুখ খুলবেন না, নীরবভাবে তিনি ছিলেন। সঠিকভাবে প্রভু যীশু যখন এই জগতে আসলেন এবং তার যখন ক্রুশে বলিদান হবে তার কিছু আগে আমরা দেখি যে প্রভু যীশু তিনি নীরব ছিলেন এবং সেই নীরবতার মধ্য দিয়ে মহাযাজক তাকে বলেন, জীবন্ত ঈশ্বরের নামে শপথ করে তোমাকে অভিযোগ করছি যে আমাদের বলো দেখি, তুমি কি সেই খ্রিস্ট মানে উদ্ধারকর্তা, ঈশ্বরের পুত্র? সেই প্রশ্ন মহাযাজক সেখানে করলেন, কিন্তু সেই সময় তিনি নীরব থাকলেন। আর সেই বাক্যের মধ্য দিয়ে যদি আমরা যদি দেখি তার 8 অধ্যায় 32 এবং 33 পদে সেখানে লেখা আছে, সেই নপুংসক শাস্ত্রের এই অংশটি পাঠ করছিলেন, তিনি মেষের ন্যায় ঘাতকের কাছে নিত্য হইলেন। মেষশাবক যেমন লোমচ্ছেদনকারীকে সামনে নীরব থাকে, তেমনি তার মুখ খুললেন না। তার অবমাননাকালে তিনি ন্যায় বিচার থেকে বঞ্চিত হলেন। তার বংশধরদের কথা কে বলতে পারে, কারণ পৃথিবী থেকে তার জীবন অপসৃত হইল। আমেন। অর্থাৎ সেই প্রভু যীশু তিনি যেমন নীরব থাকলেন এবং তিনি সমস্ত বিষয় অত্যাচারিত হলেন এবং কষ্টভোগ স্বীকার করলেন, সেইটিভাবে একটি ঘটনা আমাদের দেখতে পারি যে প্রেরিত 8 অধ্যায় 32-33 পদে একজন নপুংসক, সেই নপুংসক তিনিও শাস্ত্র পাঠ করছিলেন এবং এই বিষয়ে তিনি পাঠ করছিলেন যে প্রভু যীশু বিষয় যে মেষের ন্যায় তিনি ঘাতকের কাছে নিত হইলেন।
কিন্তু তিনি মুখ খুললেন না, অবমাননা হলেন, ন্যায় বিচার থেকে বঞ্চিত হলেন। এরকম ঘটনা বিষয় তিনি পাঠ করছিলেন এবং পরে তিনি যখন এই প্রভু যিশুকে জানতে পারেন যে প্রভু যিশু তিনি তিনি নীরব ছিলেন এবং তার অবমাননা হলো, ন্যায় বিচার থেকে তিনি বঞ্চিত হলেন, এই বিষয়ে যখন তিনি জানলেন এবং সেই প্রভু যিশুর নামেতে সেই নবুংশ পরে পিতা পুত্র পবিত্র আত্মার নামেতে তিনি বাপ্তাইজিত হলেন উদ্ধারের জন্য। এবং আমরা যদি আরেকটি বাক্য আমরা দেখি, প্রথম পিতর তার 2:23 সেখানে কি লেখা আছে যে তার প্রতি যখন নিন্দা অপমান বর্ষিত হলো, তিনি প্রতিনিন্দা করলেন না, যেমন কষ্টভোগ করলেন তিনি ভীতি প্রদর্শন করলেন না, পরিবর্তে তিনি ন্যায় বিচারক, তিনি তার উপরে নির্ভর করেছিলেন। আমেন। অর্থাৎ প্রভু যীশু খ্রিস্ট তার যে বলিদান হওয়ার সময় প্রথম পিতর 2:23 সেখানে লেখা আছে যে যখন নিন্দা অপমান বর্ষিত হলো, তাকে নিন্দা এবং অপমান করা হলো, তিনি প্রতিনিন্দা করলেন না, তার পরিবর্তে তিনি প্রতিনিন্দা করেননি। যখন তিনি কষ্টভোগ করলেন তখন তিনি ভয় করেননি, পরিবর্তে তিনি ন্যায় বিচারক, তিনি তারই উপরে নির্ভর করেছিলেন, অর্থাৎ ঈশ্বরের উপর তিনি নির্ভর করেছিলেন। তার উপর যে নিন্দা করা হয়েছে, অপমান করা হয়েছে, এই সকল কষ্টভোগ তিনি করলেন, কিন্তু তিনি ভয় পাননি, কিন্তু ঈশ্বরের উপর তিনি, আসল যিনি ন্যায় বিচারক আমাদের ঈশ্বর, তার উপরে তিনি নির্ভর করলেন। এইরকম ঘটনা আমরা প্রভু যীশু খ্রিস্টের অত্যাচারিত কষ্টভোগ স্বীকার করার সময় তিনি মুখ খোলেননি, এরকম ঘটনা আমরা জানতে পারি। এবং আমরা 15:5 দেখি যে যীশু তবুও কোনো উত্তর দিলেন না, দেখে পিলাত বিস্মিত হলেন। আমেন। প্রভু যীশু খ্রিস্ট তিনি যে এই অত্যাচারিত, প্রতিনিন্দা, অবমাননা এবং নিন্দার পাত্র তিনি হলেন, আর এই কিছুর মধ্য দিয়ে যে পিলাত রাজা তিনিও বিস্মিত হলেন যে প্রভু যীশু তিনি কোনো উত্তর দিচ্ছেন না, যেমন নীরব হয়ে তিনি সেই মেষের মতো বলিদান হওয়ার মতো তার জীবন দেখে পিলাত তিনি বিস্মিত হলেন, অবাক হলেন। আর এর মধ্য দিয়ে আমরা শিক্ষা পেতে পারি যে প্রভু যীশু তিনি এই যে বলিদান হলেন, যাতে তার বলিদানের মধ্য দিয়ে আমরা মানব জাতি আমরা পাপ হইতে উদ্ধার পাই এবং আমরা পরিত্রাণ আমরা যাতে পেতে পারি, সেই জন্য প্রভু যীশু তিনি বলিদান হলেন। তা আসুন সেই প্রভু যীশু কাছে আমাদের জীবনকে সমর্পিত করি, তাকে আমরা ধন্যবাদ দিই যে তার বলিদানের মধ্যে দিয়ে আমরা উদ্ধারের রাস্তা পাই, তার গৌরব এবং মহিমা করি, কারণ তিনি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, তিনি শেষ বিচারে তিনি আবার আসবেন। তাই সে প্রভু যীশুর ধন্যবাদ এবং প্রশংসা, গৌরব আমরা দিই। ঈশ্বরের বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদিত করুন। আমেন। জয় যীশু, জয় যীশু।